নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠান এবং অবশ্যই লাইভ অনুষ্ঠান। প্রতি রোববার এই সময় দেখা হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলে 3:45 দুপুরে। ইউটিউবে ফেসবুকে লাইভ দেখছেন, আবার ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, দেখতে পাবেন। ফেসবুকেও আপনারা পেজে সোনার বাংলায় দেখতে পাবেন প্রোগ্রামটা। কেউ যদি মিস করে যান পরে আবার দেখতে পাবেন। লাইভ যেহেতু আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন। সকলের নয়নের মণি, 40 বছরের অভিজ্ঞতা তার, এবং শক্তির আরাধনা ভাগ্য দর্শন। তিনি জ্যোতিষ তান্ত্রিক, রেকি বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং একমাত্র মহিলা তান্ত্রিক জ্যোতিষী যিনি শ্মশান সবরীয় তন্ত্র প্রয়োগ করেন, শ্মশান ক্রিয়া করেন। বাক সিদ্ধায় তিনি উচ্চ মার্গে তন্ত্র প্রতিকার দেন এবং সর্বত্র চেম্বার খোলা তার, এবং প্রচুর মানুষ লাইভ দেখেন আপনারা, প্রচুর মানুষ কিন্তু ফোনেও আপনারা প্রোগ্রাম দেখছেন। আর লাইভে যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। আর মার কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার, হাওড়াতে মা আছেন, গড়িয়াহাটে মা আছেন, বরানগরে আছেন, ব্যারাকপুরে আছেন, এবং অবশ্যই আপনারা নিয়মিত কিন্তু রিষরাতে বাড়ির মন্দিরে পাচ্ছেন, তারকেশ্বরে পাচ্ছেন, চুচুড়ায় পাচ্ছেন এবং বর্ধমানে পাচ্ছেন মাকে। যার যেখানে সুবিধা, অনলাইন কনসালটেশনও দিচ্ছেন। তাই রেড বক্সের নাম্বার টিভিতে রয়েছে, ওই নাম্বারে আপনারা পরে যোগাযোগ করবেন। রাত 10টা থেকে 11টা সবাই কথা বলবেন, অনুষ্ঠানের পর কথা বলবেন। পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখুন, রেড বক্সের নাম্বার আপনাদের সুবিধার্থে রয়েছে কিন্তু 9836936164 আর 7595877605। সকল কাজে পারদর্শিনী আমাদের গুরুমা, তিনি উপস্থিত স্টুডিওতে। অবশ্যই আপনারা জানেন অনেক কথা হবে। মহামৃত্যুঞ্জয় কবচ হচ্ছে সামনে, জগন্নাথ দেবের স্নান যাত্রা, তার আগে ফলহারিণী অমাবস্যা। মা কাজে ব্যস্ত, আপনাদের জন্য কবচ প্রস্তুত করছেন খুব কম খরচে। সবাই মহামৃত্যুঞ্জয় কবচ নিচ্ছেন মার কাছ থেকে, বিপদ আপদ ভাড়া, রোগ ব্যাধির জন্য। মা অনেক কথা বলবেন। মার এক ভক্ত আজকে এসছেন, সে খুব ভালো রেজাল্ট করেছেন এইচএসে, সেই ব্যাপারে আজকে মার সম্বন্ধে একটু বলবেন। মার কাছে গুরু দীক্ষা নিয়েছে এবং উপস্থিত আছেন স্টুডিওতে গুরুমা সুমিতা মা। মাকে প্রণাম, নমস্কার, স্বাগত জানাই। নমস্কার, জয় মা। আজকে আমি যে কথাগুলো বলবো, আমি বলেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে। আমার ছেলেমেয়েরা এরকম একজন করে এসে বলবে, কথা বলবে। আমার টিভিতে অনেক চ্যানেলে আপনারা দেখেন যে পরিষ্কারভাবে যে আমার অনুষ্ঠানগুলো কিরকম চলছে। অনুষ্ঠানের মধ্যে যজ্ঞ পুজো, বেশ যজ্ঞ পুজো কেমন চলছে, যজ্ঞ পুজো কেমন হচ্ছে, ছেলে মেয়েদের নিয়ে আমার গর্ব যে আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টটা খুব ভালো হয়েছে বলে। বা হাই স্টাডি যেগুলো বলি, গ্র্যাজুয়েশন কমপ্লিট, MBA, BCA, WBCS যে পরীক্ষাগুলো দেয়, জীবনটাই তো পরীক্ষার। তাই বলবো, সন্তানকে নিয়ে এসেছি কিছু বলার জন্য, সে কিছু বলবে। তার নাম হচ্ছে বর্ষা। ওর কাছ থেকে শুনি, কতদিন হয়েছে মার কাছে এসছো তুমি? আমি 1.5 বছর হলো মায়ের কাছে এসেছি। তুমি কোথায়, শ্রীরামপুরে থাকো? হ্যাঁ, আমার মায়ের মন্দিরে রিষড়ায় এসছো? হ্যাঁ, মায়ের মন্দিরে রিষড়াতে আমি মায়ের কাছে এসেছি। মায়েরই একজন ভক্ত শিষ্য আমাকে মায়ের খোঁজ দিয়েছিলেন, তো আমি সেখান থেকে সেই ভক্ত শিষ্যর হাত ধরে মায়ের কাছে আসি। আচ্ছা, কি গুরু দীক্ষা নিয়েছো? হ্যাঁ, আমি মায়ের কাছে আগের বছর গুরু পূর্ণিমাতে, এবছর গুরু পূর্ণিমা এলে 1 বছর হবে আমি মায়ের কাছে গুরু দীক্ষা নিয়েছি। আমি আমার মা দুজনেই মায়ের কাছ থেকে গুরু দীক্ষা গ্রহণ করেছি। তুমি এইচএস এ রেজাল্ট করেছো? হ্যাঁ, আমি এবছর এইচএস দিয়েছি। এইচএসে আমি 85% মার্কস নিয়ে আমি পাস আউট হয়েছি খুব ভালোভাবেই। তো অলরেডি আমি কলেজে ভর্তি হয়ে গেছি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। বাহ। আর মার কাছে এসে তোমার কেমন অনুভূতি? মায়ের কাছে এসে আমি এই 1.5 বছরে অনেক কিছুই পেয়েছি। আজকে আমার বাবা নেই, কিন্তু গুরুমার কাছে এসে 1.5 বছরে গুরুমা আমার সেই জায়গাটা পূরণ করার জন্য অনেক চেষ্টা করেছে। গুরুমা আমার জন্য আমার পরীক্ষা দিতে নিয়ে যাওয়া, আমার জন্য অনেক করেছে। শুধু আমার জন্য নয়, সমস্ত ভক্ত শিষ্যের জন্য গুরুমা প্রচুর পরিশ্রম করেন। সমস্ত ভক্ত শিষ্যকে যতটুকু করা সম্ভব মায়ের পক্ষে সবটাই করার চেষ্টা করেন। আপনারা সবাই এলে সেটুকু দেখতেই পাবেন। প্রচুর ভক্ত শিষ্য তো মায়ের মন্দিরে আছে। মায়ের প্রচুর ভক্ত শিষ্য। আমি 1.5 বছর হলো মায়ের কাছে আসছি। মায়ের মন্দিরে মা বসার মতো জায়গা দিতে পারে না, আপনারা সবাই দেখতেই পাবেন ছোট ছোট ভিডিও ক্লিপে যে মায়ের মন্দিরে কতজন ভক্ত শিষ্য রয়েছেন। ঠিক, আমরা একটু ফোন নেব, অনেক কথা হবে। মা আছেন, কে আছেন একটু দেখে নি। তারপর মার এই দক্ষিণাবর্ত, শঙ্খ, সৃজন্তম, পারসিক এগুলো ফলহারিণী অমাবস্যা নিয়েও বলবো। ফলহারিণী অমাবস্যা নিয়ে বলবেন। যারা নেবেন এগুলো ঘরে বাস্তুতে অবশ্যই কিন্তু সেগুলো সংগ্রহ করবেন। রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার, পরে যোগাযোগ করবেন। রাত 10টা থেকে 11টা সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। একটু জোরে বলুন। কাঁচরাপাড়া থেকে টুকটুকি সাহা। হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ, মেয়ের নাম। হ্যাঁ, মেয়ের নাম সমাদৃতা সাহা। জন্ম তারিখটা? জন্ম তারিখ 15 এপ্রিল 2009। কত হলো? 15 এপ্রিল, 15/4। হ্যাঁ, 2009।
হ্যাঁ 15 এপ্রিল 2009। সময়টা একটু বলুন। 1:28 দুপুরবেলা। দুপুরবেলা 1:28। 15/4/2009 1:28। তাহলে বয়সটা কত হলো? এখন 15। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওর কল্যাণী। আচ্ছা, ও কি পড়াশোনা করছে? কি পড়াশোনা সম্বন্ধে জানবেন? হ্যাঁ ওর একটু ক্যারিয়ার প্লাস ওর নিজের দিক থেকে মানে ভীষণ ভাবে অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ বলছি মা, ওর বুধবার জন্মবার ছিল তাই তো মা? হ্যাঁ 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 হ্যাঁ। প্রথম কথা হচ্ছে ছক একদম ভালো নয়, প্রচন্ড জেদ, মাথা গরম, আপনার সঙ্গে মতের মিল হয় না, ঠিক না ভুল বলুন? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, একদম ঠিক। প্রথম কথা অষ্টমে মঙ্গল শুক্রকে নিয়ে বসে আছে, সুখ শান্তির অভাব, মাঙ্গলিক দোষ অতি অবশ্যই কাটাতে হবে। এবার যেটা বলবো, গুপ্ত শত্রু বর্তমান, গুরুচণ্ডালী দোষ আছে, অনেকগুলো দোষ পাচ্ছি, ভালো করে শুনুন। হ্যাঁ ওকে শত্রুর দ্বারাই মানে ও ক্ষতি করেছে, ওর সব করানো হয়েছিল, এর আগেও বলেছিল, তো সেটাই হয়েছে। আমার মায়ের মন্দিরের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বয়সেই এটা হবে, শত্রুর দ্বারাই সেটা হয়েছে, সেটা একটা ঘটনা। তো মেয়েকে এখন মানে আমরা নাজেহাল অবস্থা, এই মেয়ে ভালো শান্তশিষ্ট মেয়ে, সেই মেয়ে এখন মানে আমরা মেয়েকে হাতে মানে আনতেই পারছি না। এটা নাগালের, আপনার নাগালের বাইরে চলে গেছে, বুঝেছেন? প্রথম কথা যে এই মেয়ের কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়া অবধারিত, কেউ করতে পারবে না। এইখানটা আমি বলি একটা কথা সব সময়, আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনারা জানেন কিন্তু এই গ্রহদোষটা খুব ভালো জায়গা থেকে আপনাকে এই সামনেই ফলারিন অমাবস্যা আছে, আর মহামৃত্যুঞ্জয় যত তাড়াতাড়ি পারেন দিয়ে দিন, কারণ এর মৃত্যুযোগ পর্যন্ত আছে, বুঝতে পেরেছেন? হ্যালো, আমি বলি কি আপনি কাজটা করান, আপনি কাজ করিয়েছেন কোথা থেকে? আমি এক জায়গায় দেখছিলাম, এবার সেখানে ঠিক মতো পড়ানো হয়নি, যাওয়া হয়েছিল, সেখানেও বলেছে সব রকমই, কিন্তু সেরকম ভাবে কিন্তু কাজ হয়নি। না, হবে না। বুদ্ধি কিন্তু আপনার মেয়ের খুব ভালো আছে, রবি বুধ বুধাদিত্য যোগ, ঠিক আছে, বুদ্ধি খুব, কিন্তু আপনার যেহেতু লগ্নে শনি রয়েছে, আবার দ্বাদশে কেতু পড়ে গেছে, গুরুচণ্ডালী দোষ রয়েছে, অষ্টমে মঙ্গল শুক্রকে নিয়ে রয়েছে, মারক হয়ে গেছে, এখানে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাড়া। পড়াশোনা কি করছে ও এখন? না না, ওর তো পড়াশোনা একাগ্রতা নেই, বিছানায় পড়াশোনা করে, আপনার কথা একদমই শোনে না, মুখে মুখে কথা বলে, ঠিক না ভুল বলুন? না না, আপনি যেখানেই থাকুন, যাকে ভালো মনে হবে, ভালো তান্ত্রিক আপনার কাজ তুলে দিতে হবে, দিতে পারবে। আপনার ওর শারীরিক, শুনুন, ওর শরীর দিয়ে সব থেকে বড় কথা আপনার সঙ্গে ভীষণ বিদ্বেষণের কাজ করে দিয়েছে, আপনার সঙ্গে বিদ্বেষণের কাজ করেছে, মা মেয়ের একদম মতের মিল হবে না। আর মেয়ে পুরো বলুন বলুন, মানে আমার উপরে শত্রুতা করেই করেছে, আমার উপরে মানে একদম ক্ষিপ্ত করে দিয়েছে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, সম্পর্কটা ঠিক করে নিন, মার সাথে একটু ফোনে কথা বলুন, রাত্রি 10টায় ফোন করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা রয়েছে টিভি পর্দায় দেখুন, লাল বক্সে নাম্বারটা, লাল বক্সে দুটো মোবাইল নাম্বার। আপনি রাত্রি 10টায় যদি না পান, আমাকে 11টা তো পাবেন, আমার সারা রাত্রি মোবাইল অন করা থাকে আমার ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, মা অনেক কথা আপনাকে আরো বলবেন, আরো বলবো, কারণ এর দশা বিচার আছে এখানে, কিন্তু দশা বিচার না, সব দর্শক ভক্তদের বলবো, শুনুন, আপনারা বার্তা পেলেন, ছকের বিচার পেলেন, নবতারা অংশ, নবাংশ চার্ট বা 1 থেকে 80 বছরের গণনা, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার মেয়ে কখন খারাপ কাজটা করবে দশা বলে দেবে, ঠিক আছে? আপনি আজ রাত 10টা 11টায় কথা বলুন। হ্যাঁ 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 বলুন। আমি তো বললাম, এই মাত্র বললাম, আমি অনলাইনে বলি না এসব কথা, কেন বলুন তো? আপনার সন্তান, মেয়ে মানে আমার সন্তান, অনলাইনে যেটা বলছি, ওর ছোটবেলা থেকে প্রেম ভালোবাসা, আপনি বিশ্বাস করবেন না, এর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাঁড়া থাকবেই, একদম হতে বাধ্য, আপনার কথা শুনবে না, আপনি বারণ করবে ছেলেটার সঙ্গে মেলামেশা করিস না, পড়াশোনাটা ভালো করে কর, আপনার মতের মিল হবে না। আপনি আজকে রাত 10টা 11টায় মা মোবাইলে একটু কথা বলুন, ঠিক আছে? ঠিক আছে, মা বলে দেবেন, ব্যারাকপুরে দেখা করবেন, মা আপনার সব এই সমস্যার সমাধান করে দেবেন। ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকুন, জয়। ধন্যবাদ। এবার যেটা বলছিলাম, ফলদায়িনী বা ফলহারিণী অমাবস্যা, আমরা এই অমাবস্যার একটু মাহাত্ম্য বলি, প্রত্যেকবারেই বলি, আমাদের ঠাকুর রামকৃষ্ণ সারদা মাকে ফল দিয়ে
পুজো করেছিলেন, খুব সংক্ষেপে বললাম, মাকে স্বীকৃতি দেওয়ার জন্য মা দুর্গার রূপে পুজো করেছিলেন, তাই ফলদায়িনী ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যায় ভীষণ ফল পাওয়া যায়, বছরে একটি অমাবস্যা আসে, যে সেই অমাবস্যাতে যে কোনো কাজ হতে পারে, কালসর্প, শনি সরস্বতী, মাঙ্গলিক দোষ, এই আগের জনকে যে দেখলাম মাঙ্গলিক দোষ রয়েছে, এই যে গ্রহ দোষগুলো রয়েছে, মেয়ে যদি সুসাইড করে ফেলে, যদি খারাপ ছেলের সঙ্গে পাল্লায় পড়ে একটা বাজে কাজ করে আবার পুনরায় মায়ের কাছে ফিরে আসে, মা বাবা কি করবেন? সেখানে কাটাতে হবে, গ্রহ দোষ খণ্ডন করতে হবে, বাড়ির বাস্তু দোষ থাকলে কাটাতে হবে, কেমুন্ডুম যোগ আমি বারবার বলি ভীষণ খারাপ, বা গ্রহণ যোগ, সেইগুলোকে আপনাদের কাটাতে হবে। তাই বলি ফলহারিণী অমাবস্যায় অতি অবশ্যই কাজ করাবে, সকলেরই কাজ করব আমি, তবে খুব সীমিত কাজ করবো, 5টার বেশি করতে পারবো না। কারণ দেখুন, আমি আজ 20 বছর ধরে আমি এই চ্যানেলে বসছি, অনেক চেম্বার আছে, আমি বলবো অনেক মানুষের কথাই বলবো। আজ মানুষ উপকার পেয়েছে, এই যে বর্ষা আমার কাছে এসেছে, কতটা কাজ পেয়েছে, এই যে বললো কথাগুলো, আরো অনেক কথা আছে, এই সীমিত টাইমে বলা যায় না। যখন আমার মন্দিরে যাবেন, প্রবচন হবে, আমার ছেলেমেয়েরা বক্তৃতা রাখে, তার উপরই তারপর শুনতে হবে গুরুমার কথা, ভগবানের কথা, আপনার কথা আপনি শুনবো, আমার কথা আপনি শুনবেন, মন্দিরের কথা শুনবেন। দেখুন, একটা মানুষ কিন্তু সবকিছু করে উঠতে পারে না। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি সব কাজ করব, কিন্তু শরীরটা মাঝে মধ্যে সাথ দেয় না, হয়তো কোনো কাজ অপূরণ রয়ে গেল। মন্দির দেখার জন্য, মন্দিরকে দেখভাল করার জন্য সেই ছেলে মেয়েদের তুলনামূলক আমি তৈরি করে নিয়েছি। তাই আমার যদি কিছু কাজ বাকি থেকে থাকে, তারাই করবে, তারাই আবার চ্যানেল চেম্বার করবে, মাকে দেখবে, আবার আপনাদের পরিষেবাও দেবে। আবার একটু ফোনে দেখে নি কে আছেন। রেড বক্সের নাম্বার রাত 10টায় সবাই করবেন, যারা পাচ্ছেন না মার সাথে কথা বলবেন। অনলাইনেও মা কনসালটেন্সি দেন, আর সবার জন্য মা কবচ তৈরি করেন খুব কম খরচে। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে বলুন? জন্ম তারিখ? 22 তারিখ, 22/9/89। সময় বলুন। কলকাতায়? আচ্ছা, 22/9/1989। 7টা। তুমি তোমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাও? হ্যাঁ, ওটাই তো। বলো, কি প্রশ্ন তোমার? কি কাজ করেন? বিজনেস করে মা। তোমার শুক্রবার জন্ম হচ্ছিল? শুক্রবার? হ্যাঁ, বলো, বিজনেসের কথা বলো। ব্যবসা কি জানবেন বলো। ব্যবসাতে একটু ভয় ভয় পায়, আতঙ্ক। প্রথম কথা, যে ছকটা কথা বলছি, ছকটা একদমই ভালো নয় গো। প্রচন্ড ভাবে এটা বলবো, রবি বুধ মঙ্গলের প্রতিকার করতে হবে। একাদশে রাহু ভালো নয় গো। একাদশে রাহু থাকলে আয়ের জায়গাটা ভীষণ ব্যাঘাত ঘটায়। এবার হওয়া কাজগুলো হয় না। আর তোমার ভীষণ মনটা খুব চঞ্চল, তাই তো? হ্যালো, তুমি কোনো কাজে মনোনিবেশ করতে পারো না, তাই তো? আর একটা আছে যেটা তোমার 20 যোগ রয়েছে, বাস্তু দোষ আছে, তোমার ক্ষতি করে রেখে দিয়েছে, ঠিক আছে? তোমাকে এগুলো কাটাতে হবে। কাজ অনলাইনে আমি কাজ করি, তোমার যদি মনে হয় রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ফোন করে কথা বলো, ঠিক আছে? আমি যা বলার বলে দিলাম। ভয় ভীতির জন্য আমি ডাকিনী বিদ্যা, যোগিনী বিদ্যা, মোহিনী বিদ্যা, নবগ্রহ দশমহাবিদ্যা করি। সেখানে ভয় কাটানোর জন্য কিছু ভূত প্রেতের কাজ থাকে, সেইগুলো অশুভ কাজগুলো আমি কাজ কাটান করে দিয়ে শুভ কাজ করেই তাদের কাজ হয়ে যায়। তুমি দেখা করো বা আমাকে রাত্রে ফোন করো, আমি বলে দেবো, ঠিক আছে? লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখুন, রাত 10টায় মার সাথে কথা বলবেন, ঠিক আছে? এবার শ্রীযন্তন দক্ষিণাবর্ত শঙ্খ পারদ শিবলিঙ্গ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, যে আছে একটু সঙ্গে থাকুন। শ্রীযন্তন দক্ষিণাবর্ত শঙ্খ পারদ শিবলিঙ্গ, এর ব্যাখ্যা একটু করে দিই। দেখুন, আমার সারা বছর কেউ না কেউ কিছু না কিছু প্রত্যেকেই নিয়ে যায়। কারণ শ্রীযন্ত্র হচ্ছে পড়াশোনার জন্য, পারদ শিবলিঙ্গ হচ্ছে শরীরের জন্য, আর বাস্তু দোষের জন্য কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ। তাই বলবো, অনেকের ঘরে ঘরে এগুলো পৌঁছে গেছে বা অনেকে নিয়ে যাচ্ছেন। এগুলোর মাহাত্ম্য কি, এগুলো কি কাজ আছে, অনেকের সামনে এসে জেনে দেন। দেখুন, আমি বলি পারদ শিবলিঙ্গ হচ্ছে শরীরের জন্য, বললাম খুব অসুখ বিসুখ হয়েছে, নার্ভের রোগ আছে, হার্ট অ্যাটাক হয়ে গেল বা সেরিব্রাল অ্যাটাক হয়ে গেল, বা অনেক সময় দেখবেন যে নার্ভের রোগী হাঁটাচলা একদম করতে পারে না। ছোট একটা বাচ্চা ছেলে, ছোট্ট থেকে তার চশমা আছে, সে চোখে ভালো দেখতে পারে না, লেখাপড়া করতে পারে, তার জন্য কিন্তু পারদ শিবলিঙ্গ আর শ্রীযন্ত্র রাখতেই হবে। শ্রীযন্ত্র হচ্ছে
হচ্ছে যে ব্যবসার জন্য, চাকরির জন্য বা পড়াশোনার জন্য। আর দক্ষিণাবর্ত সংখ্যা হচ্ছে বাস্তু দোষের জন্য। বাড়িতে অনেকে অনেক সময় মারা যায় শনি মঙ্গলবার, দেখুন 1 থেকে 4 দোষ পাক, সেই দোষ কাটানো হলো, তার সত্ত্বেও ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে, বাস্তু দোষ কাটানো হলো না, তখন কিন্তু আপনাদের দক্ষিণাবর্ত সংখ্যা ঘরে রেখে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করতে হবে। প্রতিবারে বলি, সেই জন্য এই সামনেই কিন্তু ফলহারিণী অমাবস্যা আছে, আপনারা পারলে ফলহারিণী অমাবস্যাতে এগুলো নিয়ে আপনারা পূজা অর্চনা করে নাম গোত্র দিয়ে আমি দিই পূজা অর্চনা। যেমন ঠাকুরের ভোগ আরতি হবে, হোম যজ্ঞ হবে, নাম সংকল্প হবে, প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে পুজো করে আপনার হাতে তুলে দেবো। সঙ্গে কেউ আছেন? আপনারা লাল বক্সের নাম্বার দুটো লিখে রাখুন মোবাইল নাম্বারে, রাত 10টায় সবাই কথা বলবেন। কে আছেন? হ্যালো, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা আবার থাকবে, সোনার বাংলায় দেখতে পাবেন। পুরুলিয়া থেকে কার জন্য? আমি আমার বোনের ব্যাপারে জানতে চাই। বলুন, নাম, জন্ম তারিখ। নাম হচ্ছে শ্রাবণী পাঠক, হ্যাঁ, জন্ম তারিখ 14 আগস্ট 1996। 14/8/96। সময়টা একটু বলুন। রাত্রি 8:28। রাত্রি 8:28। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে। আচ্ছা, আর হোম যজ্ঞ দেখানো হচ্ছে 14/8/1996, 8:28 রাত্রি PM। সবার জন্য মা বিপদ আপদ ফারার জন্য কবচ দেন মহামৃত্যুঞ্জয়। সবাই নিন খুব কম খরচে। রেড বক্সে, লাল বক্সে, টিভিতে নাম্বার দুটো লিখুন, মোবাইল নাম্বারে কথা বলবেন। আচ্ছা, বুধবার জন্মবার ছিল? হ্যাঁ, বুধবার। বলুন, আপনি কি জানতে চান? আপনার প্রশ্ন কি? আমি মানে কেরিয়ার, বিবাহ এই নিয়ে জানতে। ওনার বোনের। আচ্ছা, বয়স কত হলো না? 28। আচ্ছা, এখনো আচ্ছা, ও পড়াশোনা কত দূর করেছে? পড়াশোনা বাংলায় অনার্স, MA BEd। চাকরি পায়নি? না, চাকরির পরীক্ষা দিতে পারিনি। কাউকে দেখিয়েছিলেন এর আগে? না, আগে কাউকে দেখিনি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লগ্নের সাপেক্ষে যে আমি ঘরগুলো বলবো, আপনি ভালো করে শুনুন। রাহু ভীষণ ডিস্টার্বে আছে, ঠিক আছে? আচ্ছা, ওর মাঝের মধ্যে মাথা গরম হয়ে যায়? আচ্ছা, ওর গ্রহণ দোষ কাটানো হয়েছে কিনা জানি না। ভাগ্যস্থান, কর্মের জায়গাটা, কর্মের ভীষণ বাধা, বিবাহে বাধা আছে, ওর ক্ষতি করে রেখে দিয়েছে। প্রথম কথা, বিয়ে কিন্তু বাধা আছে। ওর কি কোনো কারোর সাথে প্রেম ভালোবাসা কিছু হয়েছিল কোনোদিন? হ্যাঁ, এইটা করেনি বলেই বেঁচে গেছে, কারণ গ্রহণ দোষ রয়েছে তো, অনেক সময় হওয়া কাজগুলো হয় না। এখানে বলবো আপনার মঙ্গলের প্রতিকার, রাহুর প্রতিকার, শনি কেতুর প্রতিকার করতেই হবে, কারণ এই অশুভ গ্রহের জন্য বিয়েটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আর বিয়েটা বাধার সৃষ্টি, ক্ষতি করে রেখে দিয়েছে। সেই জায়গায় বিয়ের বাধা কাটিয়ে মহামৃত্যুঞ্জয় পড়াতেই হবে। শরীর নিয়ে কিন্তু একটা চিন্তার কারণ থাকবে। আচ্ছা, ওর কোনো গাইনের কোনো অসুবিধা আছে কিছু? ওর শরীর খারাপ যে হয় মেয়েদের, মানে মাসিকটার কথা বলছি, মানে গাইনের কোনো? হ্যাঁ, তবে ভবিষ্যৎটা আসবে, আমি যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, গাইনের প্রবলেমও আসবে। আপনি একটু মঙ্গলের প্রতিকার, রাহুর প্রতিকার, কেতু আর শনির প্রতিকার অতি অবশ্যই করতে হবে। শরীর নিয়ে কিন্তু বিরাট বিশাল চিন্তা থাকবে, কারণ এইখানে দেখা যাচ্ছে বিয়ে বাধা খারাপ করে রেখে দিয়েছে, বিয়েটা বাধা দিয়ে রেখেছে, মানে বাধা আছে বলে, মানুষ ক্ষতি করেছে বলে আপনাদের যে বোনের কথা বলছেন, তার বিয়ে চট করে হবে না কো। এ কিন্তু একাধিকভাবে বিবাহ কেটে যাবে। আপনি দেখাশোনা করিয়েছেন? হ্যালো, আসবে না, আসবে না। লগ্নে রাহু রয়েছে, তার সমসপ্তমে কেতু আর শনি রয়েছে, কি করে হবে? বিয়েতে বাধা রয়েছে। সপ্তম ঘর থেকে বিবাহের জায়গা, সেখানে কেতু শনি বসে রয়েছে। আমি প্রেডিকশনটা বলেই দিলাম, সেখানে কিন্তু বাধা বিপত্তি কাটাতে হবে। হ্যাঁ, কেউ আছে? পরে যোগাযোগ করবেন, প্রয়োজনে লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন। দুটো নাম্বার রয়েছে, কন্টাক্ট নাম্বার, আপনার রাত্রিরে আমাকে যোগাযোগ করতে পারবেন। দুটো মোবাইল নাম্বার মান লিখে রাখুন, সবাই কিন্তু কথা বলবেন। 7595877605, 9836936164। মার ইউটিউব চ্যানেল আছে, গুরুমা সুমিতা মা শাস্ত্রী, আর মার সোনার বাংলা ইউটিউবে আর ফেসবুকেও আপনার প্রোগ্রামগুলো থাকবে, দেখতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, জয় গুরু, জয় মা। কে আছেন বলুন? বলুন। আমি বলছি। কোথা থেকে? ডানকুনি। আচ্ছা, বলুন, কার জন্য জানবেন? তাহলে জন্ম তারিখ, জন্ম সময়? 8/3/71। 81 না? আসছে। হ্যাঁ, আর সময়টা? সময় বলুন, জন্ম সময়টা? জন্ম সময় 11টা, দুপুর 11টা।
কোথায়? ডানকুনিতেই জন্ম আপনার? না না, মাতৃ সদন বড়নগর। ও কলকাতা হয়ে যাচ্ছে ওটা। আচ্ছা, 8-3-1971, 11টা। ঠিক আছে, তাহলে বয়সটা কত হলো? আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, ব্যবসাটা আপনার কিসের ব্যবসা বলুন? কি ব্যবসা? আচ্ছা, আমি বলে দিচ্ছি এক্ষুনি ব্যবসার কথা। ব্যবসার জায়গাটা বন্ধ হয়ে রয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি রাশি লগ্নটা জানেন কিনা আপনার ভুল ডিসিশন। আপনি কিসের ব্যবসা করেন? জামা কাপড়। আমি জামা কাপড়ের ঘরে ব্যবসা করি, সেটা একদম পুরো টোটালি বন্ধ হয়ে যাবে। কেন বলছি, আপনার লগ্ন হচ্ছে বিষ আর রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশি কি জল রাশি। আপনার তো জলের ব্যবসা করা উচিত ছিল, আপনার তো কাপড়ের ব্যবসা হবে না মা। কি করে হবে? হবে না। আবার সেখানে চন্দ্র কেতুকে নিয়ে আছে। ঠিক আছে, আপনি ভালো করে শুনুন। ভাগ্যস্থানে রাহু শুক্র ভালো সাথ দেবে না। কর্মে বাধা থাকে, বুদ্ধি থাকলেও আপনার বুদ্ধির অভাবে অনেক ভুল কাজ আপনি করে ফেলেন। বলুন ঠিক না ভুল? হ্যাঁ, অনেককে বিশ্বাস করে আপনি ঠকে গেছেন। ঠিক না ভুল বলুন? তাহলে আপনি ব্যবসা করতে গেলে আপনার রাশি হচ্ছে চন্দ্র, সেটা হচ্ছে জল রাশি। তা আপনি তো জলের ব্যবসা করবেন, যে কোনো লিকুইড, সে দুধের ব্যবসা হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, আইসক্রিম হতে পারে। ঠিক আছে, কিন্তু আপনার এই কাপড়ের ব্যবসা কোনোদিনই চলবে না। আর এই ব্যবসায় ক্ষয়ক্ষতি আপনার অনেক হয়ে গেছে, ধার দেনায় জড়িয়ে পড়বেন। হ্যাঁ, আর এখন ব্যবসা মোটেই ভালো চলছে না। ঠিক না ভুল? কি করবো এখন, আমাদের টাকা পয়সা চারিদিকে পড়ে আছে। আমি তো এই মাত্র বললাম ধার বাকি, আমি বললাম না ধার বাকি আটকে আছে। আপনি ইমিডিয়েটলি কলকাতায় হাতিবাগানে, এই হাওড়াতে বা গড়িয়াহাটে বা আমার নিজের মন্দিরে আপনি চলে এসে এই সামনেই ফলদায়িনী ফলহারিণী অমাবস্যায় আপনি কাজ করে নিন। বড়নগরে, হ্যাঁ, বড়নগরে মঙ্গলবার দিন পেয়ে যাবেন। বড়নগরে আমি মঙ্গলবার নয়, অন্যদিনও বসি, সোমবারে বসি। যখনই আমার ভক্ত শিষ্যরা দর্শকরা আমাকে চায় আমি তখনই চলে যাই। বড়নগরটা, হ্যাঁ হ্যাঁ, নিজের ছেলের চেম্বার আমি চলে যাই। এইবার বলবো, আপনারা গড়িয়াহাটে আসবেন, বড়নগর, তারকেশ্বর, বর্ধমান, চুচুড়া, রিষ্টা নিজস্ব মন্দির, বাগনান আছে, এছাড়া শ্যাওড়াপুলি আর ব্যারাকপুর আছে। আপনাদের যেখানে সুবিধা হবে আমি সেখানেই দেখে নেবো। এইবার যে কথাটা বলছি, অনেক ভক্ত শিষ্য আমাকে কিন্তু অনলাইনে প্রোগ্রাম দেখে অনলাইনে কাজ করান বা অনলাইনে আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 1 থেকে 7 জনকে দেখান। কেন যে একজন দেখাতে যাবো, মাকে বাড়িতে নিয়ে আসি, একবারে সবাইকে দেখানো যাবে। হ্যাঁ, আমি এখানে কিন্তু অনেকটাই ভালো ফিডব্যাক পাই। কারণ বলবো কি, মানুষ একজনকে দেখিয়ে একটা চেম্বারে একটা সময় নষ্ট করে ফেলবে, অনেকটা সময় চলে যাবে। মানুষের সময়ের অনেক দাম আছে, আমারও সময়ের দাম আছে। সেখানে মানুষ ভাবে ভালোবেসে, মা যদি আমার বাড়িতে একবার পদধূলি দেয়, মা যদি বাস্তুতে এসে দাঁড়ায়, কতই না আনন্দ পাবো, কতজনের কাজও করে দেবেন মা। তাই 7 জন থেকে 10 জনকে আমি তাদের বাড়িতে গিয়ে দেখি। আপনাদের যদি মনে হয় অনলাইনে কাজ করবেন, বাড়িতে নিয়ে যাবেন, আমাকে কিন্তু 1 থেকে 3 মাস আগে বুকিং করবেন। কারণ আমার ইউটিউব চ্যানেল আছে নিজস্ব, সুমিতা মা গুরুমা শাস্ত্রী যে আছে, সুমিতা গুরুমা শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল আছে। সোনার বাংলা চ্যানেলও দেখছেন, ইউটিউব চ্যানেলে দেখছেন। প্রচুর মানুষকে আমার সময় দিতে হয় বলে আমি সব দিন আসতে পারি না, আমি সব সময় চ্যানেলে আসতে পারি না। আমি চ্যানেল করে চেম্বার করি, আমার ছেলে মেয়েদের নিয়ে থাকতে হয়। তারা কিভাবে সামনের দিন ভালোভাবে এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার রাস্তাটা আমি করে দিয়ে যাব। কারণ আমার পরের বারে আমি বলি, আমি যখন চলে যাব, আমার অবর্তমানে মন্দির চালাবে এই ছেলে মেয়েরা, আপনাদের দেখভাল করবে এই ছেলে মেয়েরা। আমি এই ছেলে মেয়েদের জ্যোতিষ, তন্ত্র, অ্যাস্ট্রোলজি, রেকি, ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, ক্রিস্টাল বেসিক, অ্যাডভান্স, করুণা, এঞ্জেল, রেকি, গ্র্যান্ড মাস্টার, এইগুলো শিখিয়ে বাস্তুতে কিরকম কাজ করে সব পৌরোহিত্য, দৈনন্দিন জীবনে নিত্য পূজা পদ্ধতি, কর্ম ক্রিয়া, দীক্ষা দিয়ে তাদেরকে যেভাবে তৈরি করে দিয়েছি। তবে আমি একটা জিনিস জানি, আমি যদি মারাও যাই বা চলেও যাই, আমার পরের জেনারেশন যেসব ছেলেমেয়েরা আসবে তারা মন্দির চালাতে পারবে, আপনাদের সেবামূলক কাজও দেবে। তাই আমার আশীর্বাদ তাদেরকে জড়িয়ে থাকবে। আর আপনাদের ভালোবাসা তো রইল মন্দিরের জন্য। সঙ্গে কেউ আছে দেখো তো? আর ফোন নেবো মা? আচ্ছা, আপনি একটু কবচের কথাটা বলুন। আচ্ছা, কবচ আর ফোন নেব না। আপনাদের মনে হচ্ছে ফোন আসছে, কিন্তু সময়টা খুব অল্প সময়। এইবার বলবো, মহামৃত্যুঞ্জয় কবচ সকলের দরকার আছে। আর যে কোনো গ্রহ অতি অবশ্যই কাটাবেন। আরেকটি কথা বলছি, আমাকে অনেকে প্রশ্ন করেন, একটা ছোট প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব, যে মা প্রেম একাধিক ভাবে কেটে যায়, সেটা কোন গ্রহের প্রভাবে? দেখুন, আমরা 5ম ঘর থেকে প্রেমের বিচার করে থাকি। সেই 5ম ঘরে যদি মঙ্গল কেতুকে নিয়ে
নিয়ে থাকে, একাধিক প্রেম কেটে যায়, বা আমি বলি না সুইসাইড করে, সুসাইড করে মনের দুঃখে। আবার এই প্রেম যদি আবার মঙ্গল যদি অষ্টমে চলে যায়, সেখানেও যদি রাহু মঙ্গলকে নিয়ে থাকে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া বা যে কোনো মৃত্যু তার কাছে এসে পৌঁছে যায়। খরচে কবচ নিন। আমার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ, শ্রীযন্ত্রম, পারশিবলিঙ্গ আছে, এই যে আপনারা দেখলেন, এইগুলো অবশ্যই কিন্তু নিয়ে নিন ঘরে ঘরে। তাই বলবো প্রেমে যাদের বাধা আছে, মঙ্গল কেতু কোথায় আছে, গ্রহের বিচারটা অতি অবশ্যই করে আগামী রোববার আবার মা লাইভে আসবে। আর রেড বক্সের নম্বরে এবার যোগাযোগ করুন। আবার দেখা হবে রাত 10টায়। সবাই কথা বলে নেবেন 9836936164 এবং 7595877605। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, ফেসবুকেও প্রোগ্রামটা আবার পাবেন, দেখতে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।